তো ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশা, 5টা ওয়াক্তে আপনার এই শব্দগুলো কি মুয়াজ্জিন বলে? আপনারা উত্তর দেন, আমি জানি না মুয়াজ্জিন বলে কিনা, আমি শুনিও নাই কখনো ওইভাবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলো বলে? তো ফজরে 2 2 4, জোহরে 2 2 4, কত হলো? 8। আর আসরে কত? 4, 12। তো 4 পাশে কত হবে? 20 বার এই শব্দটা বলছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তো এখন এই ডাক শোনার পরে যারা এই মালিকের মনিবের ডাক শোনার পরে যে কর্ম রয়েছে, যে পাপে রয়েছে, যে অন্যায়ের সাথে লিপ্ত রয়েছে, এই অন্যায় ছেড়ে যদি মালিকের ডাকে চলে আসে তাহলে সে কি বলে? মানুষ। আর যে ওই ডাক শুনে আসলো না, সে ওই পাপের সাথে জড়িত রইল, সে দাবার ঘরে রইল, সে গ্রামের ঘরে রইল, সে নরম করলো, সে মদের আড্ডা রইল, বই নিয়ে ব্যস্ত, চায়ের দোকানে ব্যস্ত, তাহলে সেই ব্যক্তিকে কি বলা হচ্ছে বলেন? পশু। উত্তর কিন্তু আপনারা দিবেন, আমাকে আবার দোষ দিতে পারবেন। ওই বাচ্চাটাকে ডাকটা শুনে থেমে গেল, বাগানে ঢুকলো না, মালিকের ডাক বুঝতে পারছে, মালিকের ডাকে সম্মান করছে, সে হচ্ছে মানুষ। আর যেই গরু মালিকের ডাক শুনে বুঝতে পারে যে হাইয়া আলাস সালাহ কি আর হাইয়া আলাল ফালাহ কি, সেটা হচ্ছে গরু। আর গরু কি প্রাণী না? প্রাণী না, বলে পশু। তাহলে যারা মালিকের ডাকে শুনে, ডাক শুনে মসজিদে আসে, তাদেরকে কি বলা হচ্ছে বলেন? মানুষ। আর ওই সময়টা যারা বাহিরে থাকে বিভিন্ন কাজে, আমরা কাজের নাম নিলাম না, মসজিদ ব্যতীত যারা বাহিরে থাকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মালিকের একটি বাগান। তো বাগানে একটা গরু বা একটা গরু যাচ্ছে বাগানের ধান খাওয়ার জন্য বা টমেটো বা বেগুন খাওয়ার জন্য। তো মালিক ডেকে বলতেছে, এই গরু, ওই বাগানের ভিতরে ঢুকিস না। আচ্ছা, গরুকে যদি সারাদিন ডাকে, ছাগলকে সারাদিন ডাকে, গরু ছাগলকে শুনতে পাবে? কথা বুঝতে পারেননি? এই ডাকটা কি বোঝাচ্ছে? তুমি ওখানে যেও না, তোমাকে গেলে মায়ের দিব, জরিমানা করবো, আপনি যত গাড়ি বলেন যে পুলিশ এলে তোকে ধরাই দেবো, শুনবে গরুকে? শুনবে না। গরু কিন্তু ঠিকই বেড়া দিয়ে ঢুকে যাবে। ওইখানে আপনার আর একটা ছেলে, যেটা মানুষ ধরেন, ছোট একটা বাচ্চা বাগানের ভিতরে টমেটো ছিঁড়তে গেছে বা যে কোনো একটা ফল ছিঁড়তে গেছে, আপনি মালিক ডাক দিলেন, এই বাবু, তখন এই বাচ্চাটাকে যাবে, ভয়তে কিন্তু দাঁড়াই যাবে, ও কিন্তু ঢুকবে না ভিতরে। কেন? ও ওই ডাকটাই বুঝে নিছে যে এই ডাক মানে আমাকে সতর্ক করছে, আমি যদি এখন এই বেড়া ভেঙে ঢুকে যাই তাহলে আমার কি আছে? শাস্তি আছে, আমাকে মাইর দেবে হবে। এটা বুঝছে কেন বলেন? ও মানুষ, এই জন্য। তো ওই বাচ্চাটারও চোখ আছে, গরুরও চোখ আছে, বাচ্চাটারও কান আছে, গরুটারও কান আছে, বাচ্চাটারও হাত পা আছে, গরুরও হাত পা আছে, সবই ঠিক আছে। কিন্তু এই দুইটার ভিতরে পার্থক্য কি বলেন? গরুটাকে চলে গেল, বেড়া ভেঙে ঢুকে গেল, আর বাচ্চাটাকে সে বেড়া ভেঙে ঢুকলো না, সে ভয় করলো, শাস্তির ভয় করলো, জরিমানার ভয় করলো। এর মানে কি? জ্ঞান। তাকে এই বুঝটা আল্লাহ দিয়েছে।